হ্যালো বন্ধুরা, নীল অনিতা ব্লগের আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো বন্ধুরা দেখো, আজকে আমি তোমাদের পাস্তা বানানোর সহজ পদ্ধতি শেয়ার করব। তো প্রথমেই দেখো, এদিকে তেলটা গরম হয়ে গেছে। তো তেলটা গরম করার পরে আমি দেখো ডিম ফেটিয়ে রেখেছিলাম, এতে নুন দিয়ে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম। তো সেই ডিমটা আমি ভুজিয়া মতন করে নেব। তো প্রথমেই ডিমটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তো তেলের মধ্যে ডিমটা দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করে আমি সুন্দর করে একটু ভুজিয়া মতন করে নেব, যাতে আমি মানে পাস্তার মধ্যে এটা দিতে পারি। তো তার জন্য, তো যেহেতু আমি ডিম দিয়ে করব, তার জন্যে আমি ডিমটাকে বেশ করে ভুজিয়া মতন করে নিচ্ছি। তো তারপরে দেখো, এদিকে ডিমটা প্রায় হয়ে এসেছে। তো এবার ডিমটাকে বেশ করে আমি কেটে কেটে দিচ্ছি, যাতে ভুজিয়া মতন হয়ে যায়। তো তারপরে দেখো, এদিকে আমি কুটে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আলু। তো আমি এগুলো দিয়েই করব। তো এরপরে দেখো, ডিমটা আমার প্রায় ভাজা কমপ্লিট হয়ে এসছে। তো এরপর আমি ডিমটাকে থালায় তুলে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে রান্নার রেসিপিটা কমই দেওয়া হয়। তো আজকে মনে করলাম যে টুকটাক ব্লগ ভিডিওর সাথে তোমাদেরকে রান্নার ভিডিও শেয়ার করব। তো তার জন্যেই রান্না ভিডিও শেয়ার করার জন্যেই তোমাদের কাছে রান্নাটা রেসিপিটা নিয়ে আসলাম। তো দেখো, আমি প্রথমে ডিমটা তুলে নিলাম, ডিমটা ভাজা হয়ে গেছে। তো এরপর এই কড়াইয়ের মধ্যে আমি আবার একটু তেল দেব। তো তেলটা গরম হতে দেব। তো দেখো বন্ধুরা, আমি একটুখানি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তো একটু বেশি তেলটা দিয়েছি, তার কারণ হচ্ছে পাস্তা আলু সব কিছুই তো আর কি ভাজা ভাজা হবে, তার জন্য। আর এদিকে দেখো, পাস্তাটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম গরম জলে নুন দিয়ে। এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে। তো এরপর আমি তেলের মধ্যে প্রথমেই আমি আলু দিয়ে দেবো, কারণ আলুটা ভাজতে তো একটু সময় লাগবে, আর আলুটা সেদ্ধ হতেও সময় লাগে। তো তার জন্য আমি আলুটা ফার্স্টে তেলের মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নেব। তো আলুটাকে তেলের মধ্যে ভাজা ভাজা করে নেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব। তো একটুখানি যে ভাজা ভাজা হয়ে আসবে, তারপরে এর মধ্যে আমি পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা একসাথেই দিয়ে দেব। তাতে সব কটা একসাথেই ভাজা ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এটা সহজ পদ্ধতিতে আমি করলাম, যাতে বেশি তেল মশলার মাধ্যমে বাচ্চাদের শরীর খারাপ না করে। হালকা তেল মশলা দিয়ে আমি এটা করছি। তো তোমাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা পেজের থেকে দেখছো, ফেসবুক পেজ থেকে, তারা পেজটাকে একটু ফলো করে লাইক করে দিও প্লিজ। তো যারা ফলো করেছো, সাবস্ক্রাইব করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এরপরে দেখো, আমি এর মধ্যে নুন দিয়েছি, হলুদ দিয়েছি আর জিরে গুঁড়ো দিয়েছি। তো একসাথে এইটুকুনি মশলা, আর কিচ্ছু মশলা দিইনি। তো এরপরে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে আমি পাস্তাটাকে দিয়ে দেবো, যাতে পাস্তার মধ্যেও মশলাগুলো একটু যায়, তার জন্য। তো পাস্তাটা আমি গরম জলে সিদ্ধ করে আমি ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম। তো তারপরে দেখো, ঝুড়ির থেকে দিয়ে দিলাম। তো এবার নাড়াচাড়া করছি। তো নাড়াচাড়া করে সব তেলটা মশলাটা একটুখানি পাস্তার মধ্যে ঢুকে গেলে পরে তারপর আমি এতে ডিমটাও দিয়ে দেবো। তো দেখো, সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। আর পাস্তাটাও আমি পুরো সেদ্ধ করিনি, যাতে একদম গলে না যায়, তার জন্যে পরিমাণ মতন আমি সেদ্ধ করেছি। তো এরপর দেখো, ডিমটা এর মধ্যে আমি দিয়ে দেব। তো ডিমটা দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে পুরোটা মিশিয়ে নেব একসাথে। তো পুরোটা মিশিয়ে নেবার পরে তারপরে এতে আমি অন্য কিছু যেহেতু দিইনি, টমেটো যেহেতু এতে পড়েনি, তো তার জন্যে আমি কিষান সস নিয়ে এসে এর মধ্যে দেব। তো দেখো, এদিকে আমার এটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এরপরে আমি সস দিয়ে তারপরে নামাবো। তো সস যেহেতু ছিল না, তো বাবু গেছিলো দোকানে, তো তার জন্যে একটুখানি দেরি হয়ে গেল। তো তারপর বাবু দোকান থেকে আসার পরে সসটা নিয়ে আসার পরে আমি এই যে সসটা দিয়ে দেবো। এই যে কিষান সস আমি 2 প্যাকেট নিয়েছি।
তাতে টেস্টটা খুব ভালো হয়। তো তার জন্য আমি 2 প্যাকেট নিয়ে নিয়েছি। ভালো করে সুন্দর করে দুটো প্যাকেটই কেটে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে তারপরে এটাকে ভালো করে আবার মিশিয়ে নেব। তো দুটো প্যাকেটই আমি কেটে দেখো সুন্দর করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটুখানি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করে ভালো করে সসটা আমি পাস্তার সঙ্গে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে এরপর আমি নামিয়ে নেব, কারণ হয়ে গেছে এটা। তো এরপর আমি নামিয়ে থালার মধ্যে সার্ভ করে নেব। তো দেখো আমি থালার মধ্যে নিয়ে নিচ্ছি। তো নামানোর পরে সব কিছু পরিষ্কার করে কড়াই থেকে করে নামিয়ে নিয়ে তারপর আমি থালার মধ্যে দেখো সুন্দর করে নিয়ে নিয়েছি। তো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই যে থালার মধ্যে নেওয়ার পরে কেমন লাগছে। তো চলো দেখো তোমরা একটুখানি দেখে নাও। তো এই যে থালাতে নেওয়ার পরে বেশ ভালোই লাগছে। ঠিক আছে, টেস্ট করার পালা। ভালো হয়েছে? ভালো হয়েছে? আচ্ছা, না বলো এবার কেমন লাগছে? ভালো হয়েছে পাস্তা? আচ্ছা, তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে, সবকিছু দেওয়া হয়েছে বলে খুব টেস্টি হয়েছে। চলো বন্ধুরা, টাটা।